এখনই সময় বাংলাদেশ ফুটবলের তারা তাদের নিজেদেরকে প্রমাণ করার জন্য। কারণ বর্তমানে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা অতুলনীয়। আজকে আগামী ৯ অক্টোবর বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা। যার প্রমাণ আমি যদি দেখি ৫০,০০০ টিকেট ৪০ মিনিটে সোল্ড আউট হয়ে গেছে। তার মানেই আপনি বুঝতে পারতেছেন বর্তমানে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তাটা কোথায়। এবং আমি যদি বাংলাদেশ হংকং এর ম্যাচে যাই, তাহলে শেষ ৫ ম্যাচের পরিসংখ্যান যদি দেখি, বাংলাদেশ শেষ ৫ ম্যাচে ২ টা ম্যাচ ড্র করেছে, ২ টা ম্যাচ জয়লাভ করেছে, ১ টা ম্যাচ হেরেছে। এবং হংকং ১ টা ম্যাচ জয়লাভ করেছে, ১ টা ম্যাচ ড্র করেছে, ৩ টা ম্যাচ হেরেছে তারা। তো ৯ অক্টোবর বাংলাদেশ বনাম হংকং এর ম্যাচ বাংলাদেশের হোম গ্রাউন্ডে হবে এবং ১৪ অক্টোবর হংকং এ বাংলাদেশের ম্যাচ হবে। যদি আমি সাধারণ স্কোয়াডটা দেখি, বাংলাদেশের ২৮ সদস্য বিশিষ্ট একটি স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে তপু বর্মন, জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল, তারেক গাজীর মতো বড় প্লেয়াররা জায়গা করে নিয়েছে। তো সবকিছু মিলিয়ে বাংলাদেশের স্কোয়াডটা কিন্তু এবার সিন্ডিকেট নেই, দারুণ একটা স্কোয়াড হয়েছে। আশা করি বাংলাদেশের ফুটবলের আত্মসম্মান এবং সম্মানটা হামজা চৌধুরীরা রাখতে পারবে এবং ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাবে। চলো সবাই গর্জে উঠি আবার বাংলাদেশ বলে।